আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? বরাবর মতো আমি আছি ইমতিয়াজ ইউসুফ রিয়াদ, কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে। তোমাদের গতানুগতিক চ্যাপ্টার অনুযায়ী আমাদের রাসায়নিক পরিবর্তনে আজকে আলোচনা হচ্ছে আমাদের কেপিকেসির ম্যাথমেটিক্যাল পার্টের সেকেন্ড পার্ট নিয়ে। তবে আজকে আমরা দেখব আমাদের মেন যে বইটা, অর্থাৎ হাজারি স্যারের বই, কবির স্যারের বই, যেগুলো থেকে মেডিকেল, অ্যাডমিশনে এবং বোর্ডে সরাসরি কোশ্চেন চলে আসে, আমরা ওগুলো আজকে দেখব। কয়েকটা ম্যাথ, ইম্পর্টেন্ট ম্যাথ, যেগুলো থেকে পরীক্ষায় অনেক বেশি আসার সম্ভাবনা রয়েছে। এখন আমরা চলে যাই সরাসরি আমাদের ম্যাথে। দেখো, আমরা গতদিন আলোচনা করেছিলাম যে আমাদের কেপিকেসির ম্যাথের মধ্যে বিয়োজন মাত্রা সম্পর্কিত। যদি কোশ্চেনে বিয়োজন মাত্রা অর্থাৎ আলফার মান দেয়া থাকতো, আমরা বিয়োজন মাত্রাকে সচরাচর আলফা ধরে নিই, আর ওই আলফার মানটা সবসময় থাকে পার্সেন্টেজে। আজকে আমরা যেটা দেখব, বিয়োজন মাত্রা ছাড়া অন্য যে ম্যাথগুলো কীভাবে করা যায়। যেমন আজকের যে ম্যাথটা, এটা হাজারি স্যারের বইতে পৃষ্ঠা নাম্বার 465, সমস্যা নাম্বার হচ্ছে 4.38 4.38 ঘতে আছে। এখন আজকে আমরা ম্যাথটা দেখে ফেলি। এই ম্যাথের উপর বেস করে আমাদের প্রিভিয়াস ইয়ারে বেশ অনেকবার কোশ্চেনটা চলে এসেছিল, বেশ করে এইচএসসিতে, একাডেমিকে এবং অ্যাডমিশনও মাঝে মাঝে মেডিকেল আসতে দেখা যায়। এখন আমরা দেখে ফেলি আমাদের ম্যাথটা। এখানে বলা আছে 425 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 মোল হাইড্রোজেন এবং 5.2 মোল আয়োডিনের মিশ্রণকে 1 লিটার আবদ্ধ পাত্রে উত্তপ্ত করলে 10 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হলো। এই ক্ষেত্রে বিক্রিয়াটির সাম্যধ্রুবক কত হবে? দেখো, বিক্রিয়াটির সাম্যধ্রুবক যেহেতু বলছে, আমরা এখানে কেপিও বুঝাতে পারতো, কেসিও বুঝাতে পারতো। তবে যেহেতু প্রাথমিকভাবে কিছু বলেনি, আমরা এই ক্ষেত্রে বুঝে নিব। যেহেতু এখানে কোশ্চেনে দেওয়া আছে 1 লিটার, অর্থাৎ যেহেতু লিটার দেওয়া আছে, আমরা বের করে নিব মেনলি কেসি। আর যদি অ্যাটমসফিয়ার দেওয়া থাকতো, তাহলে আমরা মেনলি বের করে নিতাম কেপি। এখন আমরা দেখে ফেলি। ফার্স্টে আগে আমাদের, যেহেতু কেপিকেসির ম্যাথে আমাদের মেন পার্ট হলো আগে আমাদের যে বিক্রিয়াটা থাকে, বিক্রিয়াটা আমরা সমতা করে নিতে হবে। এখন আমরা আগে বিক্রিয়াটি দেখি। দেখো, এখানে বলা আছে যে 425 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটা টেম্পারেচার দেওয়া আছে। এক্ষেত্রে বললো 15 মোল হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনের একটা ভ্যালু দেওয়া আছে যেটা হচ্ছে 15 মোল। এটা হচ্ছে প্রাথমিক অবস্থায়। এরপর আমরা যদি দেখি 5.2 মোল আয়োডিন দেওয়া, এটাও হচ্ছে প্রাথমিক অবস্থায়। আয়োডিনের একটা মোল সংখ্যা দেওয়া। এর মিশ্রণকে 1 লিটার আবদ্ধ পাত্রে, শুধুমাত্র 1 লিটার আবদ্ধ পাত্রে উত্তপ্ত করলে 10 মোল হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হলো। এখন এই ক্ষেত্রে কাজে আমরা বলতে পারি, যেহেতু হাইড্রোজেন ও আয়োডিন বিক্রিয়া করে সাম্যাবস্থায় হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হলো, তাহলে আমরা বিক্রিয়াটি লিখতে পারি H2 + I2 বিক্রিয়া করে হয় 2HI, অর্থাৎ বিক্রিয়াটি সমতা মাস্ট। কেপিকেসির ম্যাথে বিক্রিয়া করতে গেলে সমতা মাস্ট, না হলে আমার মূল সংখ্যার অনুপাতের কারণে পুরো ম্যাথটা ভুল হতে পারে। তো এই কারণে আগে আমরা বিক্রিয়াটি করে নিলাম। H2 + I2 বিক্রিয়া করে হলো 2HI। এখন আমরা দেখি, যেহেতু বলছে এই ক্ষেত্রে আমরা ফার্স্টে লিখবো যেটা শুরুতে মূল সংখ্যা, অথবা লিখতে পারি বিক্রিয়ার প্রারম্ভিক অবস্থায় মূল সংখ্যা, অথবা প্রাথমিক অবস্থায় মূল সংখ্যা, অথবা t = 0 সেকেন্ড, ছোট হাতে t = 0 সেকেন্ড সময় মূল সংখ্যা, যে কোনো একটা লিখলেই হলো। তো আমরা ফার্স্টে লিখে ফেললাম বিক্রিয়ার শুরুতে মূল সংখ্যা। যেহেতু হাইড্রোজেনের জন্য দেওয়া আছে 15 মোল, আমরা এই ক্ষেত্রে লিখে ফেলবো 15 হাইড্রোজেনের নিচে। এরপর আয়োডিনের জন্য দেওয়া আছে 5.2 মোল, আমরা এই ক্ষেত্রে লিখে ফেলবো 5.2। আর যেহেতু বিক্রিয়ার শুরুতে কোনো উৎপাদ থাকে না, কাজে আমরা লিখে ফেলবো হাইড্রোজেন আয়োডাইডের নিচে 0, অর্থাৎ বিক্রিয়ার প্রারম্ভিক অবস্থায় উৎপাদের মান হলো 0, উৎপাদের প্রাথমিক মূল সংখ্যাটা হলো 0। এরপর হচ্ছে সাম্য অবস্থায় মূল সংখ্যা। তো আমরা যখন সাম্য অবস্থায় মূল সংখ্যা বের করতাম, তখন আমরা লিখতাম যে বিক্রিয়ার প্রাথমিক যে মূল সংখ্যাটা আছে, যদি বিক্রিয়ক থাকে, বিক্রিয়কের মূল সংখ্যাটি লিখে দেন হচ্ছে বিক্রিয়কটা যেহেতু ভেঙে যায় এই কারণে মাইনাস করতাম, আর উৎপাদ যেহেতু ঘটিত হয় এই কারণে প্লাস করতাম। যেহেতু এখানে হাইড্রোজেন ও আয়োডিন বিক্রিয়ক, কাজে এর প্রাথমিক মূল সংখ্যাটি লিখে দেন হচ্ছে মাইনাস করলাম। একইভাবে আয়োডিনের জন্য 5.2 লিখে মাইনাস করলাম। আর উৎপাদে যেহেতু হাইড্রোজেন আয়োডাইড দেওয়া আছে, তাহলে হাইড্রোজেন আয়োডাইডের জন্য প্রাথমিকটা লিখে দেন হচ্ছে প্লাস করব। এতটুকু আমরা করে ফেলবো। এরপর আমরা এই মাইনাস কতটুকু অংশ আয়নিত হবে, বা কতটুকু অংশ বিয়োজিত হবে, বা কতটুকু অংশ উৎপাদিত হবে, এই উপাদানটা আমরা সবসময় নির্ভর করতাম তাদের যে মোল সংখ্যা থাকে, এই মোল সংখ্যার পরিমাণের উপর ভিত্তি করে। দেখো, H2 এর সাথে কিছু মূল সংখ্যা বলা নেই, কিছু বলা নাই, না থাকা মানে হচ্ছে মূল সংখ্যা হলো 1। কাজে এর সাথে আমরা যখন ম্যাথ করতাম, আমরা গতদিন দেখেছিলাম যে হাইড্রোজেনের সাথে যখন মূল সংখ্যা কিছু বলা না থাকলে আমরা ধরে নিই 1, আর 1 এর সাথে যদি আমরা x দিয়ে করি 1 × x, তার মানে হয়ে যাবে শুধু x। তার মানে হাইড্রোজেনের জন্য সাম্য অবস্থায় মূল সংখ্যা হবে 15 - x। এখন একইভাবে আয়োডিনের জন্য আমরা লিখতে পারি 5.2, যেহেতু এটা 1 মোল, এটাও আমরা লিখতে পারি x, কাজে এটা হবে 5.2 - x। এখন হাইড্রোজেন আয়োডাইড যেহেতু উৎপাদে আছে, তাহলে আমরা লিখতে পারি এর প্রাথমিক মোল সংখ্যা 0, আর যেহেতু এটা 2 মোল, এটাকে আমরা লিখতে পারি 2x। এতটুকু পর্যন্ত আমরা লিখে ফেললাম, যেটা হচ্ছে সাম্যাবস্থায় মোল সংখ্যা।
একটা বিষয় মাথায় রাখবো, কেপিকেসির ম্যাথে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এক্সের ভ্যালুটা বের করা। যদি কোনো কারণে আমার এক্সের ভ্যালুটা বের করতে গিয়ে ভুল হয় তাহলে আলটিমেটলি আমার পুরো ম্যাথই ভুল হতে পারে। এই কারণে আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা, কেসি বের করি বা কেপি বের করি, অর্থাৎ মোলার ঘনমাত্রা সাম্যধ্রুবক বের করি অথবা আংশিক চাপে সাম্যধ্রুবক বের করি, যেটাই বের করি না কেন আমার ম্যাথের মেন কাজ হলো আগে এক্সের ভ্যালুটা সঠিকভাবে বের করা। এখন যদি আমরা দেখি এক্সের ভ্যালুটা যদি আমরা সঠিকভাবে বের করি, এক্ষেত্রে যদি আমরা এক্সের ভ্যালুটা সঠিকভাবে বের করে দেখি, দেখো এক্ষেত্রে এক্সের ভ্যালুর জন্য একটা মান দেওয়া আছে। প্রশ্ন মতে বললো 10 মোল হাইড্রোজেন আয়োডাইড। হাইড্রোজেন আয়োডাইড কতটুকু বললো? 10 মোল। যেহেতু হাইড্রোজেন আয়োডাইড বললো 10 মোল, আমরা লিখতে পারি সাম্য অবস্থায় হাইড্রোজেন আয়োডাইড আমরা পেলাম 2x, আর এখানে দেওয়া আছে সাম্য অবস্থা উৎপন্ন হলো 10 মোল। তা আমরা ইজিলি লিখতে পারি প্রশ্ন মতে 2x = 10। তাহলে 2x = যদি 10 হয় তাহলে x এর ভ্যালু হবে 5। তাহলে আমরা x এর ভ্যালুটা পেয়ে গেলাম। এখন যে x এর ভ্যালুটা পেয়ে গেলাম, অর্থাৎ সাম্য অবস্থায় আমরা x এর ভ্যালুটা পেয়ে গেলাম, এই x এর ভ্যালুটা এখন হচ্ছে আমাদের এই ক্ষেত্রে মানটা বসিয়ে দিব। তাহলে আমরা প্রত্যেকটা উপাদানের জন্য মূল সংখ্যাটা পেয়ে যাব, সাম্য অবস্থায় মূল সংখ্যা। এখন যদি আমরা দেখি, যেহেতু আমরা x এর মান পেয়ে গেলাম 5, এখন আমরা যদি দেখি তাহলে এখন আমরা ইজিলি মানটা বসিয়ে দিতে পারি। আচ্ছা, এখন দেখো যেহেতু আমরা x এর ভ্যালু পেয়ে গেলাম 5, কাজে এখন আমরা মানটা বসিয়ে দিই। এখানে বলা আছে যেহেতু প্রাথমিক অবস্থা ছিল 15 মোল, আমরা কোশ্চেনটা আবার লিখে নিলাম যেহেতু আমাদের বাকি অংশটুকু করতে হচ্ছে। দেখো আগে যেটা ছিল 15 - x, তো এখানে যেহেতু আমরা x এর ভ্যালু 5 পেলাম, তাহলে এখানে মান বসিয়ে দিলে আসে 15 - 5, তাহলে এটার মান চলে আসে 10। তাহলে আমরা দেখলাম হাইড্রোজেনের জন্য সাম্য অবস্থায় মূল সংখ্যা যেটা, অর্থাৎ n এর ভ্যালু এটা হচ্ছে 10। একইভাবে আমরা যদি এখন আয়োডিনের জন্য দেখি, এটার মানও ছিল 5.2 - x, আর যেহেতু আমার x এর ভ্যালু 5, তাহলে এখানে আমরা লিখলাম 5.2 - 5, তার মানে মান চলে আসে 0.2। এখন যদি আমরা দেখি এই 0.2 আমরা পেয়ে গেলাম আয়োডিন, আর হাইড্রোজেনের জন্য যেটা আগে থেকে ছিল, অর্থাৎ যেহেতু x এর ভ্যালু এখানে পাইছিলাম আমরা 2x, আর এই x এর ভ্যালু যেহেতু 5, কাজে এটার মান হবে 5 × 2, তার মানে কত? 10। তাহলে আমরা তিনটে উপাদানের জন্য, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদ প্রত্যেকটি উপাদানের জন্য আমরা সাম্য অবস্থায় মূল সংখ্যা পেয়ে গেলাম। একটা হলো 10, আর একটা হলো 0.2, আর একটা হলো 10। এবার আমরা তাহলে মোলার ঘনমাত্রাটা বের করে ফেলি, কারণ যেহেতু আমার কেসি বের করতে হচ্ছে, আর কেসি বের করতে গেলে যেহেতু আমার মোলার ঘনমাত্রা প্রয়োজন, আর কেপি বের করতে হলে যেহেতু আমার আংশিক চাপ প্রয়োজন, এই কারণে আমরা মোলার ঘনমাত্রা বের করার জন্য আমরা লিখতে পারি ফার্স্টে আমরা হাইড্রোজেনের জন্য মোলার ঘনমাত্রা বের করব, পরে আয়োডিনের জন্য, এবং একইভাবে পরে হাইড্রোজেন আয়োডাইডের জন্য। তো ফার্স্টে আগে আমরা লিখে ফেলাম হাইড্রোজেন আয়োডাইডের মোলার ঘনমাত্রা। আর ঘনমাত্রার সূত্র যেহেতু আমরা জানি, আমরা যেহেতু n = সূত্র জানি SV, তাহলে এখান থেকে যদি আমরা S বের করি, S = আসবে n/v। যেহেতু S = n/v, এই কারণে আমরা মোলার ঘনমাত্রার এই জায়গায় লিখে ফেলবো n/v। আর এই হাইড্রোজেনের জন্য যেহেতু আমার n এর ভ্যালু হলো 10, আর v দেখো এখানে প্রশ্নে দেওয়া আছে যে v হচ্ছে 1 লিটার। যেহেতু v হচ্ছে 1 লিটার, কাজে আমরা এখানে বসিয়ে দিলাম 1। তাহলে আমার যে মোলার ঘনমাত্রা পেয়ে গেলাম 10/1, তার মানে হলো 10 মোল পার লিটার। তাহলে এটা আমার বের হলো হাইড্রোজেনের জন্য মোলার ঘনমাত্রা, অর্থাৎ 10 মোল পার লিটার। একইভাবে আমরা যদি আয়োডিনের জন্য বের করি n/v, এখানে n এর মান আয়োডিনের জন্য আমরা পেলাম 0.2 ভাগ হচ্ছে 1, তাহলে এর জন্য আমার মান পেয়ে যাই 0.2 মোল পার লিটার। একইভাবে আমরা যদি HI পর্যন্ত দেখি হাইড্রোজেন আয়োডাইড, এর জন্য আমরা মান পেয়ে গেলাম 10/1, তাহলে এটার মান আসবে 10 মোল পার লিটার। এখন দেখো আমরা এই তিনটে উপাদানের জন্য, একটা হাইড্রোজেন, একটা আয়োডিন, আর একটা হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড, এই তিনটে উপাদানের জন্য আমরা মোলার ঘনমাত্রা বের করে ফেললাম। এখন আমরা করব যে কেসির মান। যেহেতু আমরা কেসির মানটা বের করতে হবে, আমরা সরাসরি এই যে বিক্রিয়াটা আমরা আগে থেকে লিখে রাখছিলাম, বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এখন শুধু মানটা বসিয়ে দিলে হবে। আমরা জানি সাম্যধ্রুবক কেসি এর ক্ষেত্রে বা কেপি এর ক্ষেত্রে উপরে উৎপাদ এবং নিচে সবসময় বসবে বিক্রিয়ক। আর যেহেতু এক্ষেত্রে বিক্রিয়ায় উৎপাদ হলো হাইড্রোজেন আয়োডাইড, তাহলে আমরা লিখলাম হাইড্রোজেন আয়োডাইড, সাথে যে মূল সংখ্যা থাকে সেটা পাওয়ারে চলে যায় বলে আমরা এখানে 2 দিয়ে রাখলাম। তার মানে হাইড্রোজেন আয়োডাইডের উপর দিলাম 2, আর বিক্রিয়কে যেহেতু বিক্রিয়কে হাইড্রোজেন আয়োডিন আছে, এই কারণে হাইড্রোজেন আয়োডিন হলো নিচে। এখন যদি আমরা এদের মান বসিয়ে দিই, হাইড্রোজেন আয়োডাইডের জন্য আমরা মান পেলাম 10, 10 এর উপর যেহেতু স্কোয়ার আছে উপরে স্কোয়ার, আর নিচে হচ্ছে হাইড্রোজেন আয়োডিনের মোলার ঘনমাত্রা, তাহলে হাইড্রোজেনের জন্য আমরা লিখতে পারি 10 ইন্টু আয়োডিনের জন্য হচ্ছে 0.2। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এটা বের হবে 50। এটাই হচ্ছে আমাদের কেসি এর মান। এখন যদি আমার বলা হয় এই বিক্রিয়ার জন্য আমরা কেসি এর মানটা বের করলাম, কখনো কখনো কলেজ এক্সামে আমরা একক না লেখার জন্য নাম্বার কেটে দেয়, 1 মার্ক কেটে রেখে দেয়।
এখন আমরা যদি দেখি এই বিক্রিয়াটি H2 প্লাস I2 বিক্রিয়া করে যেহেতু 2HI উৎপন্ন হয়, এই বিক্রিয়ার জন্য আমরা যদি ডেলেন বের করি, আমরা জানি ডেলেন বের করতে পারি, আমরা গত ক্লাসে তার আগের ক্লাসে দেখেছিলাম উৎপাদের মোল সংখ্যা থেকে বিক্রিয়কের মোল সংখ্যা বিয়োগ করা। আর এই ক্ষেত্রে উৎপাদের মোল সংখ্যা থেকে যখন আমরা বিক্রিয়কের মোল সংখ্যা বিয়োগ করি 2 - 1 + 1 তার মানে চলে আসে 0। আর যেহেতু ডেলেন মান 0 তখন ওই বিক্রিয়ার কোনো কেপিওকেসির কোনো একক থাকে না, আর যেহেতু কেপিওকেসির কোনো একক থাকে না কাজে আমাদের আনসার হচ্ছে শুধু 50। এভাবে করে আমরা কেপিওকেসির এই ম্যাথটা সলভ করতে পারি যদি সাম্যাবস্থায় একটা নির্দিষ্ট পরিমাণ মূল সংখ্যা দেওয়া থাকে। আমাদের দেখবো কবির স্যার বইতে 648 পৃষ্ঠায় চলে এসেছে। আর যেহেতু কবির স্যার বইতে 648 পৃষ্ঠা আছে এবং এর সমস্যা নাম্বার হলো 269 নাম্বার, আমরা আগের ম্যাথটা দেখেছিলাম হাজারি স্যারের বইতে, এখন এটা হচ্ছে কবির স্যারের বইতে। আর এই ম্যাথগুলো যেহেতু অনেকটা ইম্পর্টেন্ট, মেডিকেলের ক্ষেত্রে আসতে পারে এবং কি বিভিন্ন জায়গায় কলেজ এক্সামে এবং বোর্ড এক্সামে এই ম্যাথের উপর বেস করে বিভিন্ন ধরনের ম্যাথ চলে আসে। এখন আমরা দেখে ফেলি ম্যাথটি। দেখো এখানে ফার্স্টে বলা আছে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা দেওয়া আছে, এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যা বা যেটাকে আমরা বলতে পারি কক্ষ তাপমাত্রা। এই তাপমাত্রায় N2,4 ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইডের বিয়োজন মিশ্রণে N2,4 এর একটি আংশিক চাপ দেওয়া আছে। দেখো N2,4 একটা আংশিক চাপ দেওয়া আছে, আর আংশিক চাপকে আমরা প্রকাশ করতে পারি P of N2,4 দ্বারা। আমরা জানি কোনো একটা নির্দিষ্ট উপাদানের যদি আংশিক চাপ প্রকাশ করতে হয় তাকে P দিয়ে উপাদানটা একটু নিচে করে লিখতে হয়, কাজে এক্ষেত্রে আমরা লিখতে পারি P of N2,4, আর এর জন্য অ্যাটমসফিয়ার দেওয়া আছে 0.69। তাহলে এর একটা অ্যাটমসফিয়ার দেওয়া আছে। আবার বিক্রিয়াটির কেপির মান দিয়ে দিচ্ছে। দেখো আগের ম্যাথে আমরা কেসি বের করেছিলাম, আর এই ম্যাথে বলছে কেপি বের করতে, কেপির মান দেওয়া আছে। যেহেতু এই ম্যাথে কেপির মান দেওয়া আছে তার মানে ম্যাথটা অনেকটা সহজ হয়ে গেল। যদি কেপি বা কেসি কোনো একটি মান যদি আগে থেকে দেয়া থাকে তাহলে ম্যাথটা অনেকটা সহজ হয়ে যায়। কাজে এক্ষেত্রে আমাদের আগের মতো করে প্রত্যেকটার এক্সের ভ্যালু বের করে এক্সের মান বসিয়ে দেওয়া এতটুকু কাজ করতে হয় না। এখন আমরা দেখি যেহেতু এই ম্যাথে কেপির মান দেওয়া আছে এবং এক্ষেত্রে N2,4 আংশিক চাপ দেওয়া আছে, কোশ্চেনে বলছে NO2 এর আংশিক চাপ কত হবে। দেখো NO2 এর আংশিক চাপ কত হবে, এই ক্ষেত্রে একটা মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, অনেক স্টুডেন্ট ভুল করতে পারে, এই কারণে তোমাদেরকে আগে থেকে বলে দিই। দেখো বলে দিল N2,4 এর বিয়োজন, যেহেতু বিয়োজন কথাটা বলা আছে তার মানে N2,4টা আয়নিত হবে বা বিয়োজিত হবে। এখন N2,4 আয়নিত হয়ে কি উৎপন্ন হবে এটা কখনো কখনো আমার কোশ্চেন দেখে বুঝে নিতে হবে। দেখো তো আমরা যদি এই ক্ষেত্রে লিখে রাখি N2,4 কে যদি আমরা আয়নিত করি, আমরা এটা কিন্তু লিখতে পারি যে N2 + 2O2, N2 + 2O2। তাহলে দেখো N2 + 2O2 কিন্তু লেখা যায়, কিন্তু কথা হচ্ছে আমরা এই বিক্রিয়াটা এটা না লিখে কেন এটা লিখলাম। এখানে এটা লেখার কারণটা হলো কোশ্চেনে বলে দিল NO2 এর আংশিক চাপ কত। যেহেতু আমরা বলে দিল NO2 এর আংশিক চাপ, তার মানে এখানে আমার এটা বুঝে নিতে হবে যে N2,4 থেকে মাস্ট আমার NO2 একটা পেতে হবে। আর NO2 যেহেতু পেতে হবে এই কারণে আমরা উৎপাদে লিখে ফেললাম NO2, আর সমতা করার জন্য শুধু সাথে একটা কি দিলাম 2। এই কারণে আমরা চাইলেই মন মতো আয়নিত করতে পারবো না। এখানে যেহেতু N2 আর 2O2 আমরা পেতে পারতাম, কিন্তু যেহেতু আমার কোশ্চেনে বলে দিল NO2 পেতেই হবে, কারণ NO2 এর আংশিক চাপ চাইছে যেহেতু আমার NO2 পাওয়াই লাগবে, আর এই NO2 পেতে হবে বলে আমরা বিক্রিয়াটি লিখলাম N2,4 থেকে 2NO2। এগুলো যেন একটু মনে থাকে, ছোটোখাটো জিনিসগুলো বুঝতে হবে। কোশ্চেনে মাঝে মাঝে কুয়েটে বা বুয়েটে এই টাইপের কোশ্চেন দিয়ে থাকে যে উৎপাদ কি হবে, এটা আমার কোশ্চেন দেখে বুঝে নিতে হবে। আচ্ছা এখন আমরা দেখে ফেলি, যেহেতু আমার P of N2,4 এর মান দেওয়া আছে এবং Kp এর মান দেওয়া আছে, বলছে NO2 এর আংশিক চাপ কত। এখন যেহেতু এক্ষেত্রে NO2 এর আংশিক চাপ বের করতে হবে, আমরা সরাসরি Kp এর সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, কারণ যেহেতু আমার Kp এর মান দেওয়া আছে কাজে আমার ম্যাথটা অনেকটা সহজ হয়ে যায়। এখন দেখো আমরা লিখতে পারি Kp = NO2 এর আংশিক চাপ। আমরা জানি যেহেতু NO2 এর উৎপাদে আছে, উপরে বসে উৎপাদ আর নিচে বসে বিক্রিয়ক, যেহেতু উপরে উৎপাদ বসে কাজে NO2 এর আংশিক চাপ লিখে সাথে যে মোট সংখ্যা থাকে সেটা পাওয়ারে চলে যায়। এই কারণে আমরা লিখলাম যে NO2 এর আংশিক চাপ টু দি পাওয়ার হোল স্কয়ার, আর নিচে হচ্ছে N2,4 আংশিক চাপ। N2,4 এর সাথে কিছু না থাকা মানে মোট সংখ্যা কত আছে 1, আর উপরে আমরা যদি এখন এইটার উপরে 1 দিই, 1 দেয়া যে কথা না দেয়া একই কথা। এই কারণে আমরা লিখলাম যে Kp = NO2 এর আংশিক চাপ টু দি পাওয়ার হোল স্কয়ার, আর নিচে হলো N2,4 এর আংশিক চাপ। এবার আমরা শুধু মান বের করে ফেলি। দেখো যেহেতু আমার NO2 এর আংশিক চাপ বের করতে হবে, কাজে এখন যদি আমরা মান বসাই, NO2 এর আংশিক চাপ মানে হচ্ছে P of NO2, এটা হচ্ছে আমার হোয়াট, অর্থাৎ এটা হচ্ছে আমার বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি Kp = P of NO2 হোল স্কয়ার, আর নিচে হচ্ছে P of N2O4। এখন যদি আমরা মান বসিয়ে দিই, যেহেতু আমার P of NO2 বের করতে হবে, আমরা লিখতে পারি P of NO2 √, যেহেতু এর উপরে স্কয়ার আছে আমরা রুট করে দিব, Kp × P of N2O4। তাহলে এখন দেখো আমার Kp এর মান কোশ্চেনে দেওয়া আছে
দেখো এখন কেপির মান কোশ্চেনে দেওয়া আছে, আবার N24 এর মানও কোশ্চেনে দেওয়া আছে। আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দিই, কেপির মান হচ্ছে 0.139, কাজে এখন যদি আমরা এই ক্ষেত্রে মান বসাই, কেপির মান 0.139 ইন্টু N24 এর যে আংশিক চাপ দেওয়া, এটা দেওয়া আছে কত 0.69। এই দুইটা মান যদি আমরা ক্যালকুলেশন করি, দেখবো আমাদের এক্ষেত্রে আনসার আসবে 0.309। তাহলে এটা যেহেতু আমার আংশিক চাপ বের করতেছি, কাজের একক চলে আসবে অ্যাটমসফিয়ার। এভাবে করে আমরা সহজেই ম্যাথটি সলভ করতে পারি। তো এভাবে করে আমরা কবির স্যারের এবং হাজির স্যারের বিভিন্ন ধরনের বইয়ের ম্যাথ, ইম্পর্টেন্ট ম্যাথগুলো করতে পারি, যেগুলো আমাদের মেডিকেলে এবং বিভিন্ন জায়গায় আসতে পারে। তোমরা চাইলে স্ক্রিনশট তুলে রেখে দিতে পারো। আর এভাবে যে কোনো ম্যাথ সহজেই সলভ করার জন্য আমাদের প্রোগ্রামের সাথে সবসময় থাকতে হবে। আমরা চেষ্টা করব প্রতিটা চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদের কাছে তুলে দিতে। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।